পৃথিবীর জমিনে 1 লাখ মাতান্তরে 2 লাখ 24,000 নবীকে আল্লাহ পাঠালেন। প্রত্যেকটা নবী এক একটা কওমের জন্য আল্লাহ পাক পাঠালেন। বাবা তাদেরকে কলেমার দাওয়াত দিতে বললেন। এমন একজন নবী নেই বাবা কলেমার দাওয়াত দিতে যে অত্যাচার নির্যাতন নিপীড়িত হয়নি। কিন্তু আমার নবী একটা কওমের নবী না, যেনাকে বলা হয় বিশ্ব নবী। আমার নবী আপনার নবী হলো বিশ্ব নবী। সারা পৃথিবীর জমিনে আল্লাহ পাক এমন করে পাঠিয়েছিলেন, গাছের নবী, মাছের নবী, চাঁদের নবী, বাবা সূর্যের নবী, বাবা তরুলতার নবী, এমনকি চাঁদের নবী। ও ভাইরা রে, সেই নবীকে যদি আজকে চিনতে পারতাম, সেই নবীর আদর্শ যদি বুঝতে পারতাম, আমাদের দিলটা খুশ হয়ে যেত। আমার নবী এখনো পর্যন্ত মদিনার কবরে আমাদের তাকে কাঁদছেন, চোখের পানিগুলো ফেলে দিচ্ছে। আমার উম্মতের উপায় কি হবে, উম্মতের উপায় কি হবে? আজকে আমরা উম্মত এবি মালুম নবীর কথা ভুলে গেছি। নবীর কথাগুলো আজকে আমাদের মনে নেই বাবা, স্মরণ নেই বাবা। ভাইরা বাবাজিরা, আমি আপনাদের কাছে বলতে চাই, যেদিন আমার নবীর পাশে কেউ ছিল না, আমার নবীর বড় বিবি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পাশে দাঁড়িয়ে ছিলেন। নবীকে বিয়ে করার পরে আম্মা জান বলেছিলেন, নবী গো আপনি এক বিন্দু চিন্তা করবেন না, আমি যখন আপনার পাশে দাঁড়িয়ে গেছি এক বিন্দু আপনি ভয় পাবেন না, আমি আপনার কাছে দাঁড়িয়ে গেছি, আমি আপনার পাশে আছি, কোনো চিন্তা করবেন না। আমার নবী কলেমার দাওয়াত দেওয়ার পরে নবী আমার যখন বাড়ি ফিরে আসতেন, আম্মা জান সান্ত্বনা দিতেন, আম্মা জান পাশে বলতেন এবং কত সান্ত্বনা নবীকে দিতেন বাবা। সেই বড় বিবি ইসলামের জন্য যা কিছু ছিল সব কিছু দান করে সারা পৃথিবীতে রেকর্ড করেছিলেন। সবাই জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। যত মালমাত্তা ছিল, যত অর্থ ছিল, যত টাকা ছিল, এই কলেমার জন্য, এই কোরআনের জন্য সব কিছু দান করে দিয়েছেন। একবার চামড়ার চোখে দেখে আসেন, মক্কা শরীফে আল্লাহর কাবার পাশে জান্নাতুল মুআল্লা, ওইখানে শুয়ে আছে একটা ঘেরা জায়গার ভিতরে। আল্লাহর হাজিরা চোখে দেখে, আম্মা জানের কবরটা দেখে চোখের পানিগুলো দরদর করে ফেলে, সহ্য করতে পারে না। সারা পৃথিবীতে উনি রেকর্ড করে গেছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ নিজে আম্মা খাদিজার কাজে খুশি হয়ে আল্লাহ নিজে সালাম দিয়েছিলেন। একটু জোরে বলা গেল না জি? তাহলে ভাবলেন আমার আল্লাহ নিজে জানাকে সালাম দিয়েছেন, তিনি কেমন নারী ছিল বাবা জি, কেমন মহিলা ছিল বাবা। তিনি আমাদের মা, সারা পৃথিবীর উম্মাহাতুল মুমিনিন, উম্মেদের মা, জান্নাতুল মুআল্লায় শুয়ে আছেন বাবা। জীবনটা কিভাবে আজকের ইসলামের জন্য উনি দিয়েছিলেন। আজকের আমরা মুসলমান 1 ঘন্টা 2 ঘন্টা কেন বসবো? অনিয়া অনিয়া 2000 টাকা করে দিলে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা শাইরের বাজারে দাঁড়িয়ে থাকবো টাকার জন্য। আর আল্লাহ বলছে আমি তোদের বেহেশত দেবো, কিন্তু এইখানে আমরা আসতে রাজি না। এই জন্য বলছি খবরটা খুব ভালো হবে না, আগামী দিন পস্তাতে হবে বাবা। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ, তোমার পাশে কেউ দাঁড়াবে না, একমাত্র এই নবী এবং আল্লাহ যার মোহাব্বত ভালোবাসা নিয়েছেন তেনারাই আপনার পাশে, আমার পাশে দাঁড়িয়ে যাবে। আজকে তাই বলছি, সময়টা নষ্ট না করে আমরা প্রত্যেকে এই মাহফিলে বসি, লাভ হবে, লস হবে না। আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী ইন্তেকাল করবে, 3 দিন বাকি আছে। আমার নবীর বিবি বাবা বয়স তখন 65, 40 বছর বয়সে নবীকে বিয়ে করেছিলেন। বাবা 25 বছর নবীর সংসার করেছেন।
ইন্তেকাল করবেন, শরীরটা বড় খারাপ। আল্লাহর নবীর বিবি ঝরঝর করে কাঁদছেন, বাবা চোখের পানি ফেলছেন। আমার নবী আল্লাহর কাবা বাইতুল্লাহ বাবা নামাজ কালাম পড়ছে। বাবা নবীজির ছোট্ট মেয়ে মা ফাতেমা মার অবস্থাখানে ছুটে ছিল আব্বার কাছে গেলেন, আব্বারে আমার মা শরীরটা বড় ভালো না, আমার মা যেন কেমন কেমন করছে, আব্বা যেন বাড়ি চলেন। আমার নবী কি করলেন, নামাজ থেকে সালাম ফিরিয়ে বাবা গুটি গুটি পায়, বাবা ঘরের মধ্যে চলে যায়। আল্লাহর কাবার পাশে আবার রাসূলের ঘর, আমার নবী ঘরের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী বিবির মাথাখানা ধরে বাবা উরুর উপরে নিলেন, আর ডেকে ডেকে বলছে, বিবি গো তুমি এমন করে কাঁদছো কেন, বলো কি হয়েছে, তোমার কি শরীরটা খারাপ, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? আল্লাহর নবী রহমতে নবী বলার পরে আমার আপনার মা উম্মাহাতুল মুমিনিন বলেছিলেন, আমি নবীজি গো আমার একটা মাত্র কষ্ট নবী গো, আজকে আমি ছেড়ে আপনার চলে যাব। এই মক্কা নগরে সব দুশমন আপনার, আজকের বেঈমানেরা কত পাথর মারে, কত কাকর মারে, আজকের আপনার মুখ দিয়ে রক্ত ঝরে, আপনার শরীরটা ঝাঁঝরা হয়ে যায়, আজকে রক্তগুলো ঝরঝর করে পড়ে। আমি আপনার বিবি আমার আসলখানা দিয়ে আপনার রক্তগুলো মুছে দেই, আপনার মুখটা মুছে দেই। আমি এই জন্য কাঁদছি, আমি চলে যাওয়ার পরে আমার নবীর পাশে কে দাঁড়াবে? আপনার পাশে কে থাকবে? আপনার মা নেই, বাপ নেই, আপনি এতেই, আপনার পাশে কে থাকবে? এই জন্য কাঁদছি। ও ভাইরা, ও পায়রা গাছা তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা, একবার ভাবুন, চিন্তা করুন, বালিশে মাথা দিয়ে চিন্তা করবে। আর যাদের জন্য আপনি দৌড়াচ্ছেন, যাদের জন্য নিজের জীবনটা মাটি করে দিচ্ছেন, একদিন ওদেরকে প্রশ্ন করুন, আমার আওলাদের সন্তান, আমার বিবি, আমার মেয়ে, তোমরা আমার সঙ্গে কি যাবে, আমার পাশে কি তোমরা থাকবে? আমার মনে হয় মরণের পরে জমি জায়গা টাকা পয়সা যাচ্ছে বাবা, ওরা ভাগ দখল করার জন্য, বাবা আজকের ভাগ বাগিচা করার জন্য, আজকের মোড়ল ডাকবে, থানা কোটরা করবে, আব্বাজান মারা গেছে, একটা বার কবর জিয়ারত করবে, দুটো ফকির মিসকিন খাবে, এই কথা আওলাদের কিন্তু মনে না। জি, কার জন্য এত কষ্ট করেছো বাবু? কার জন্য এত ছুটেছো বাবু? কার জন্য নিজের জীবনটা মাটি করে দিয়েছো বলো? মসজিদে যখন ফজরের আজান হয়েছে, আজকের আমরা কি করেছি? সবজি নিয়ে শাইরের বাজারে গেছি। কেন? যদি ভোরবেলা যাই একটু দাম পাবো। জি, একটু দাম পাবো, এই জন্য ভোরবেলা যে রাস্তার ধারে আপনার বাজরা নিয়ে সবজি নিয়ে বসে আছি, একটু দাম পাবো, দাম পাবো। কিন্তু মসজিদের মুয়াজ্জিন বলছে, শোন, তুই তো দাম লওয়ার জন্য আজকে শাইরের বাজারে যাচ্ছিস, কিন্তু একটা বার উজু করে আল্লাহর ঘরে এলি নে, আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ পড়তে পারলি নে, আল্লাহর কাছে 2টো হাত তুলে বলতে পারলি নে। আমাদের কপাল খারাপ, হ্যাঁ, দাম বেশি পাবো ভোরবেলা যে লাইন দিচ্ছি, কিন্তু আল্লাহ বলছে তোরা মসজিদে লাইন দে, আমি তোদের রুটি রুজির মালিক আমি আল্লাহ। একটু জোরে বলুন, সবাই একটু মিলেমিশে বলুন। সব মন মরা কেন ভাই? যতজন এসছেন একটু জোরে চিল্লে আল্লাহর নাম লেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু আস্তে লাও বা, একটু আস্তে লাও, অত জোরে লিও না। আল্লাহর নাম লিচ্ছি, মনে শান্তি নেই। এক্ষুনি মরে গেলি কি বলা হবে? বিসমিল্লাহে ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নবীর নাম বলা হবে। আর সেই আল্লাহর নাম লিচ্ছি, মনে শান্তি নেই। জি, আজকের মনে শান্তি নেই। বাপ, যারা বয়স্ক মানুষ আছেন তারা তো জানেন বাবা, লম্প জ্বালিয়ে সংসার চলেছে বাপ। হ্যাঁ, কেরোসিনের বাতি সংসার চলেছে আমাদের। আপনারা তো দেখেছেন বাবা, কুড়িয়ে কুড়িয়ে ঘর, কত কষ্ট জীবনে ছিল বাবা। জি,
তখন এত কারেন্ট, হ্যাঁ, এত ফ্রিজ, হ্যাঁ, এত কিছু ছিল না বাবা, কিন্তু তখন মানুষের শান্তি ছিল। এই মিলাদ মাহফিল হতো হারকেন দিয়ে, হ্যাঁ, হ্যাসাং লাইট দিয়ে মাহফিল হতো। কি আনন্দ ছিল তখন বাবা, মানুষগুলো বসতো কি মনে যেন খুশি খুশি ভাব। আর এখন এত টাকা পয়সা অর্থ আল্লাহ দিয়েছে, মনে শান্তি নেই। একটু দেখেন তো মন খুলে, যদি আল্লাহর নামটা লোয়া যায় একটু চেষ্টা করুন বাবু। আমি আপনাদের জোর করাবো না, যদি মনে হয় আল্লাহর নাম একটু জোরে নিলে আল্লাহ খুশি হবে, আপনার যদি মন বলে একটু লেন দেখি। নারে তাকবীর, বাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, পায়রাগাছার গ্রামে মহানিসালে সওয়াব, মহানিসালে সওয়াব। আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ। নারে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে এই আওয়াজে কালেমা পড়েন, লা ইলাহা। একটু জোরে বলে, ক্ষতি হবে না, আপনার গলার ক্ষতি হবে না বা হয়তো মনে করছে কাল ডাক্তার দেখাতে হবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, আমাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা। একটু সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে, আল্লাহুম্মা। জোরে, ওয়ালা আলা সাইয়্যিদিনা। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যারা গেল তোমার দেশে কেউ ফিরিনি ঘরে। ও ভাইরা রে, যে মা কাবরি কবর দিয়েছেন, বাপকে কবর দিয়েছেন, লাখ লাখ টাকার মালিক আপনি। আজকে রাস্তার ধারে অনেক জমি আছে বাবা, অনেক বাড়ি টাড়ি করেছেন, একবার বলুন, মুখে হাত দিয়ে বলুন, ওই মা বাপকে আর ফিরিয়ে আনা যাবে না? না না, যারা কাফন পরে কবরে চলে গেছে, লাখ লাখ টাকা দিলে আর পাবেন না। ও ভাইরা, যে কদিন আজকের দুনিয়ায় থাকবো, জীবনটা তৈরি করব বাবা, জীবনটা গড়বো, এমন জীবন তৈরি করে চলে যাব, সারা পৃথিবীর মানুষ কাঁদবে। আজকের কবরে আমি আপনি কিন্তু আনন্দ করব। জি, আজকে যারা নবীর প্রেমে জীবনটা তৈরি করে গেছে, আজকে তারা হাসছে বাবা, হাসছে। ও ভাই, আমার হাড়োয়ার জমিনে বিদ্যাধর নদীর পাত্রে আমার আব্বা সুদিন গাজী গোরা চাঁদ, যার বাড়ি হচ্ছে আরবে, আজ তিনি কবরে হাঁটছে গো।
আর বৃহস্পতিবারের দিন শুক্রবারের দিন বাবা মানুষের ঢল আল্লাহর ওলির কবরটা জিয়ারত করে নিজের জীবন ধন্য করে নেয়। আমার বসিরাট আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাবা জীবন তৈরি করে চলে গেছে। ও ভাইরা, এক দুদিন তিন দিন চার দিন না গো, আজকের মানুষ যে সেখানে কাঁদছে, চোখের পানি ফেলছে, আমার বসিরাটের বীর আল্লামা রুহুল আমিন কবরে আনন্দ করছে। জি, আমরা কি জীবন তৈরি করলাম? আমরা কি কবরে আনন্দ করতে পারবো? আমরা কি কবরে হাসি খুশি করতে পারবো? তাই যদি কবরে আনন্দ করতে চান, এই দুনিয়ায় আপনাকে কাঁদতে হবে, চোখের পানিগুলো ছেড়ে দিতে হবে, তবে আপনি পারবেন। আল্লাহর নবীর বড় বিবি আমাদের মা জননী আস্তে আস্তে উঠে পড়লেন। আল্লাহ নবীকে বললেন, নবী গো, আপনার মাথাটা আমার উপরে দেন, আমি আপনার মাথার চুলটা একটু আঁচড়ে দে। ও ভাইরা রে, ওই মক্কার জমিন আমার নবীকে আবু জেহেল, আবু লাহাব দলেরা, উতবা সাহেবার দলেরা কত নির্যাতন করেছে, অত্যাচার করেছে। আমার নবীর বড় বিবি আসল মুড়ি দিয়ে আমার রাসূলকে গাঁট করেছে। একটু ভাবলেন, একটু চিন্তা করলেন, আজকের আমরা আছি কোথায় বাবা? ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে ছোট্ট ছোট্ট করে একটু আলোচনা দিয়ে যাচ্ছি বাবা, একটু মনের কোণে রাখবেন কথাগুলো, আপনাদের ভালো লাগবে বাবা যদি একটুখানি আপনি চিন্তা করে ওয়াজটা শোনেন। আমার নবীর মাতাটা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আঙ্গুল দিয়ে আপনার আশ্রা দিচ্ছে বাবা, আর আমার নবীর বিবির চোখের পানিগুলো আমার নবীর মুখে পড়তে লেগেছে। ও ভাইরা রে, আমার নবীর বড় বিবি কাঁদে, চোখের পানিগুলো গড়ি গড়ি নবীর মুখে পড়ছে গো। আমার রহমতে নবী ডেকে বলছে, বিবি একবার মাথাটা নিচু করো, আমার হাত দিয়ে তোমার চোখের পানি মুছে দে। ও বিবি, আমি তোমার সামনে, আমি বিশ্ব নবী, জানি তুমি কি কষ্ট করেছো। আমার নবী যখন গার হেরায় আল্লাহর ধানে মশগুল ছিল বাপ আম্মা খাদিজাতুল কুবরা বাবা নবীর জন্য খাদ্যগুলো নিয়ে বাবা পিঠে করে এই পাহাড় উঠে আল্লাহর নবীর কাছে পৌঁছে দিয়েছিলেন। জানেন না পাহাড়টা কত উঁচু বাবা? জানেন না ওই পাহাড় উঠতে গেলে কত কষ্ট? এখন তো সরকার ধাপ করে দিয়েছে, সিঁড়ি করে দিয়েছে। জি, আম্মা খাদিজাতুল কুবরা যখন উঠেছিলেন তখন তো সিঁড়ি ছিল না বাবা, তখন তো ধাপ ছিল না বাবা। কত কষ্ট করে পিঠে খাদ্য বেঁধে আমার রাসূলকে পৌঁছে দিয়েছিলেন। একবার জোরে পড়ুন, আর একটু চিল্লে বলা গেল না? সেই বিবি কাঁদছে, চোখের পানিগুলো আমার নবীর মুখে টস টস করে পড়ছে। আমার নবী কি করলেন? নিজে হাত দিয়ে আম্মা জানের চোখের পানিগুলো মুছে দিচ্ছে বাবা। আম্মা, আম্মা, আমাদের মা ডেকে বলছে, হুজুর আপনার রহমতের নূরের হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিচ্ছে। ও বিবি, তুমি কাঁদলে আমি সহ্য করতে পারবো না, তুমি কাঁদলে আমি থাকতে পারবো না, কারণ তোমার চোখের পানি আমার কলিজায় ধাক্কা লাগে, কারণ তুমি যে আমার জন্য করেছো আমি জীবনে ভুলতে পারবো না। আহ, এর নাম ছিল স্বামী স্ত্রী বাবা। আল্লাহ নবীর বিবি কাঁদতে কাঁদতে নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো সময় নেই, আমি বিদায় নেব, আমি চলে যাব, কিন্তু আপনার কাছে আমি কয়েকটা প্রশ্ন করব, আপনি কি আমার জবাব দেবেন এবং আপনি আমার ওসিয়াতগুলো একটু মানবেন? আল্লাহ রাসূল আম্মা জানের মুখের দিকে তাকিয়ে বলেছিল, খাদিজাতুল কুবরা, তুমি যা বলবে আমি তোমার ওসিয়াত মানতে রাজি আছি। বলো তুমি কি বলবে? তুমি যা শোনাবে, যা বলবে আমি করতে রাজি আছি।
ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ও সোনার চাঁদেরা, আমাদের বিবিদের কত কি দেই বাবা, সোনার গয়না দেই, আমাদের বিবিদের ভালো ভালো শাড়ি এনে দেই। এদিকে এলাকার দোকানে ভালো না হলে আমরা কলকাতা বড় বাজারে যাই, চল 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 চল, পছন্দ করে নিবি চল। আর সোনার গয়না হাড়োয়ার বাজারে চল, আজকে সোনার গয়না তোর দেব, এখানে ভালো না হলে বসিরহাটে চল। এইরূপ করে আমরা সোনার গয়না আপনার ম্যানেজ করে দিয়ে দেই, আপনারও সুন্দর করে দিয়ে দেয়। কিন্তু না না না, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থ কম ছিল না, সব ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। বাবা লাস্টের বেলা আপনার কাঠের চামচে খেতেন, যিনি সোনার চামচে খাবার কথা সোনার চামচ পেলেন না, আপনার কাঠের চামচ রেখে জীবন যাপন করলেন। তাই নবীর দিকে তাকে বলছে, স্বামী গো আমি আর বাঁচবো না, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি বিদায় নেব, চলে যাব। কিন্তু আজকে আমার মনটা বলছে আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব, এই প্রশ্নের জবাবটা আপনি কি দেবেন এবং ওসিয়াতটা আপনি কি রাখবেন। ও ভাইরা রে, বিশ্ব নবী ডেকে বলেছিল, বিবি গো এক বিন্দু তুমি চিন্তা করো না, তুমি যা বলবে আমি মাথা পেতে নেব, তুমি যা বলবে আমি তাই শুনতে রাজি আছি, কারণ তুমি আমার বিবি, এই দুঃখের দিনের বিবি, আজকের কষ্টের দিনে তুমি বিবি, তুমি যা বলবে তাই শুনবো। আম্মা জান কি করলেন, মা ফাতেমা তখন ছোট্ট মেয়ে বাবা আপনার গলাটা বুকের মধ্যে ধরলেন। আম্মা খাদিজাতুল কুবরা এবার বুকের মধ্যে নিয়ে বলছে, ও ফাতেমা রে, আর আমার সময় নেই, আমি দুনিয়াতে চলে যাবো মা গো, আমি বিদ্যালয়ে চলে যাব। তোর আব্বাজান থাকলো, খবরদার মা আমার, তোর আব্বাজান নজর ছাড়া করবি না। মা গো ফাতেমা, তোর আব্বার দিকে একটু তাকাস, চতুর্দিকে শত্রু, চতুর্দিকে দুশ্মন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় নেতা লিডার সব মারার জন্য পেতেছিল। তাই ফাতেমাকে বলছে, তোর আব্বার দিকে একটু লক্ষ্য রাখিস, একটু স্মরণ রাখিস, একটু খেয়াল রাখিস। দেখেছেন আম্মা খাদিজাতুল কুবরা কি বলছে, জানটা যেন জুড়িয়ে যায়, জানটা ভরে যায়। আল্লাহর নবী ডেকে বলছে, ও বিবি তুমি কি বলবে একটু বলো জলদি করে। আম্মা খাদিজাতুল কুবরা ডেকে বলছে, নবী গো আমি আপনার 25 বছর সংসার করলাম, জীবনে কোনোদিন আমি ভালো শাড়ির কথা আপনার বলিনি, আমি জীবনে কোনোদিন আমি গহনার কথা বলিনি, জীবনে কোনোদিন আমি ভালো খাবো এ কথা আপনাকে বলিনি, কারণ আপনি যেমন দিয়েছেন আমি তেমন খেয়েছি, আপনি যেমন এনেছেন আমি তেমন পরেছি। আমি নবীজি রে, আমি দুনিয়াতে চলে যাব, বিদায় নেব, আজ থাকবো না, আপনি থাকবেন এই দুনিয়ার জমিনে, আমি থাকবো কবরে, আপনি থাকবেন উপরে। আজকে আপনার কাছে আমি কয়েকটা প্রশ্ন করব, তার ভিতরে প্রথম প্রশ্ন হচ্ছে, আমি ইন্তেকালের পরে এই মক্কার জমিনে খবরদার সাদা কাফন যেন কিনবেন না, আপনার একটা লম্বা জামা আমার কাফনের কাপড় বেরিয়ে দেবেন, ওই কাফনটা নিয়ে আমি কবরে একটু ঘুমাতে পারবো। বলছেন কে? আমার নবীর বড় বিবি। বলছেন কে? মা ফাতেমার মা। বলছেন কে? হাসান হোসেনের নানি মা। কথা বলেন না, যিনি আল্লাহ সালাম দিয়েছে যে নাকি, তিনি বলছে আপনার লম্বা জামাটা আমার কাফন বানিয়ে দেবে, একটু কাফন করে দেবে, আমার আপনার কাছে দাবি। আমার নবী এইবার চোখের পানি আর রাখতে পারলেন না, আমার নবীর চোখের পানিগুলো গড়াতে লাগলো। রে আমার বড় বিবি, রে মা ফাতেমার মা, তুমি এমন কথা বলছো কেন? আজ বলো, এই মক্কার বাজারে তো আমি কাপড়ের কাপড় এনে পরাবো, আজকে তুমি আমার লম্বা পিরাল নেবে কেন? কারণটা কি, ব্যাপারটা কি? আমি নবী একটু শুনতে চাই। আমার নবীর বিবি কেঁদে কেঁদে বলেছেন, নবী গো আমি আব্বা ছেড়ে কবর রাখলা কি করে থাকবো? এই 25 বছর আমি আপনার বুকের সঙ্গে আমি আপনার জড়িয়ে রেখেছিলাম, আর আপনার কাছে থাকতে পারবো না, আমি কবর রাখলা কি করে থাকবো, সহ্য করতে পারবো না। আপনার গায়ের লম্বা জামাটা আমার কাফন হলে আমি কবরে ওই কাফনের কাপড় জামাটা নিয়ে আমি কবরে ঘুমাবো। ও পায়রা গাছার মুসলমানেরা,
ওরে যুবক তরুণ বন্ধুরা, আমি পায়ে ধরে বলে যাচ্ছি বাপ, এই দুনিয়ার জমিনে আপনি শাইরির বাজারে গেছেন, হাড়োয়ায় গেছেন, কলকাতায় গেছেন, আপনার পাশে হাবালার কেউ থাকবে বাবা অসুবিধা হলে, কিন্তু কবর মধ্যে যখন যাবেন কাউকে পাবেন না, আপনার মেয়ে ছেলে কাউকে পাবেন না, আপনার লোক কুটুম পাবেন না, বন্ধু বান্ধব পাবেন না, ওই কবর আপনার একা থাকতে হবে। এই কবরের পুঁজি এই দুনিয়া একটুখানি করতে হয়, একটু করুন, একটু কিছু করুন। একেবারে খালি এসেছে আর খালি চলে যাব, যে কদিন দুনিয়ায় বাঁচবো একটু ফুর্তি করব, একটু আনন্দ করব, দেখা দেখি করব, একটু হাঁটা কোটাকুটি করব। আয় কারমা কত দুধ দেশে আয়, জি লাভ হবে বাবা, লাভ হবে। হ্যাঁ আজকের পরের জমি ঠেলে ঠেলে খাচ্ছ, আবার ওজন হ্রাস করছে, ওজন হ্রাস করছে, পর্চা দলিল দেখাচ্ছে, চাচা মানে না। আমি 4 ছেলের বাপ, তো দেখে লো বাপ, যেদিন চোখ দুটো বন্ধ করে ভেতরে যাবে, ওই ছেলের গরম থাকবে তো। হ্যাঁ গ্রামের মোড়ল, ও বাবা রাজদব আলাদা। হ্যাঁ তোমার মতো রাজদব মানুষ এই পায়ের গাছায় শুয়ে রয়েছে বাবা, তাদের আঙুলির ইশারায় এই গ্রাম ঘুরতো বাবা, লোকজন ঘুরতো। আজ তারা কই? ডাকুন তো তাদের, জি একবার বলুন তো তাদের, এসে একটু মাতব্বারি করো। কই তারা? আর নেই। হ্যাঁ আজ বড় বড় হামান, ফেরাউন, সাদ্দাত, আজ তারা কই? কই? হ্যাঁ সব চলে গেছে বাবা। আমি তো তুমি চুনোপুটি, আমার তোমার কি মূল্য আছে বাবা? এই করুণায় বুঝতে পেরেছিলে কে কার আছে বাবা? ডাক্তার যদি হাত ধরে বলেছে, রক্ত পরীক্ষা করে বলেছে করুণা, তোমার নিজের বউ নাকে কাপড় দিয়ে পাশ থেকে পালাচ্ছে, ও আমার স্বামী না। হ্যাঁ তোমার নিজের ছেলে, যে ছেলের জন্য রাত জেগে জেগে আজকের এই হালকা হয়ে গেছো, সেই ছেলে বলছে ও আমার বাপ না। দেখেছেন আল্লাহ বলছে সামান্য একটা করুণা রোগ দিয়েছি, অন্য কিছু না। তাই তাকিয়ে দেখো সব পালাচ্ছে, সব পালাচ্ছে। আর কবরে তোমার শোয়াবার পরে মনে করছে ওরা কবর জিয়ারত করবে। হ্যাঁ ওই হাফেজদের এনে একটু সবরসানি করবে। হ্যাঁ আল্লাহু আকবার, দুটো ফকির মিসকিন খাবে, ও আশা করে ভেতরে ঢুকো না বা, ও আশা করে ভেতরে ঢুকো না। যদি ঢুকতে চাও নিজের জীবনটা তৈরি করে যাও বাবা, লাভ হবে, লস হবে না। আল্লাহর নবী ডেকে বললেন, ও বিবি খাদিজা, আমার লম্বা পিরান নিলে তুই যদি খুশি হও, আমি নবী পিরান দিতে রাজি। ঠিক আছে, আমার লম্বা জামা তোমার দিয়ে দেব, কোনো চিন্তা তোমার করতে হবে না, তুমি যেটা বলবে আমি সেইটা করব। বলো বলো, আর তোমার কোনো দাবি আছে কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, নবী গো আমার 2 নম্বর দাবি, আমার কবর যেখানে খুঁড়বেন, এই কবর যখন খোঁড়া হয়ে যাবে, আমার কবরে শোয়াবার আগে আপনি নিজে জামাটা, আপনার গায়ের জামা গেঞ্জি খুলে খালি গায়ে আমার কবরে একটু গড়াগড়ি করবে। আমার নবী পাক দেখে বলেন, খাদিজা আমার গায়ের জামা তোমার কাফন বানিয়ে দিলাম, কিন্তু তোমার কবরে গড়াগড়ি করব কেন? কারণটা কি, ব্যাপারটা কি? তোমার কবরে গড়াগড়ি করলে কি হবে? আমার নবীর বিবি কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার গায়ের যে ঘাম আমি নিজে দেখেছি মেশকে আম্বার। ও ভাইরা রে, মক্কা মদিনার ছেলেরা গরিবেরা আতর কিনতে পারতো না, তারা ঈদের মাঠে যাওয়া আতর কিনতে পারতো না। আমার দয়ার নবীর কাছে এসে বলতো, নবী গো আপনার গায়ের ঘামটা দেয়। ও নবী, আপনার গায়ের ঘাম এত সুন্দর মেশকে আম্বার, দুনিয়ার কোন আতর সেন কাজে লাগে না, একমাত্র বিশ্ব নবীর গায়ের ঘাম। নবী গো আপনার গায়ের ঘাম একটু দেন, আমরা একটু মাখিয়ে নেব।
আমরা ঈদের মাঠে যাব। জি, কত বড় নবী তিনি ছিলেন, যেনার গায়ের ঘাম কত মূল্য ছিল বাবা। ও ভাইরা, আম্মা খাদিজাতুল কুবরা ডেকে বলেছিল, নবী গো, আপনি আমার কবরে যদি একটু গড়াগড়ি করেন নেবে, আপনার গায়ের ঘাম আমার কবরে যদি লেগে যায়, আমার মন বলছে কিয়ামত পর্যন্ত আমার কবরে আর খুশবুর দরকার হবে না। আমার নবীর গার ঘাম লেগে থাকলে কিয়ামত পর্যন্ত আমার কবরটা খুশবুতে বাগে বা। জি, কি পুঁজি করেছে। আজকের আমরা মরে গেলি ভালো টেক্কা মার্কা গোলাপ পানি লেসু, হ্যাঁ, সারা জীবনে অন্যায় করে আল ঠেলে পরের গালে চড় দে, এখন চাচা মরে গেছে বলছে টেক্কা মার্কা পানি লেসু, হ্যাঁ, ওই দিয়ে গোসল দেব। এই ও জমজমের পানি দিয়ে গোসল দিলু কাজ হবে না। তুই যা করেছিস বাপ, তুই যা করেছিস, হ্যাঁ, দুর্বল মানুষের প্রতি যা অত্যাচার করেছিস, একটু হিসাব করে শো। জি, ইমাম সাহেব বলে দিচ্ছে জানাজার আগে যদি কেউ কিছু পাও, দুটো ছেলে আছে ওরা বলো, ওরা দেবে। ছেলেরা পাশে বলতে বলি দেবো কি, তাই না বা? হ্যাঁ, তুমি ঋণ করে যাচ্ছ, তোমার ছেলে দেবে, তোমার ছেলে দেবে, এই আশা করে সচ্ছ, এই আশা করে ভেতরে যাচ্ছ। হ্যাঁ, ছেলের কাছে চাইতে গেছে পাওনাদার, কচি তোর আব্বার কাছে 10,000 টাকা পাবো, ব্যবসা করতে যে তোর আব্বা লেসলো, টাকাটা দে। ছেলে বলছে কবরে গেছে গিয়ে শুয়ে রয়েছে, এখনো কাঁচা কবর, ওখানে গেছে। দেখেছেন ছেলে দেশে বা, এই ছেলে তোমার দেশে, বরঞ্চ একটু নরম ভাবে, চাচা আমি গরিব, দিতে পারছি না, পরে পরে টুকটুক করে দেব, অন্তত তুমি ক্ষমা করো। ওসব না, আরো গরম কথা, জেলেছে সেই দেবে, জেলেছে সেই দেবে, আমি দেবো কেন? জি, আর এই আশায় না করে আজকে আমরা কবরে যাচ্ছি, আর ইমাম সাহেব আমার বড় ভাই বলে দিচ্ছে যে যা পাবে এখান চাই এরা দেবে। হ্যাঁ, অত সহজ বাবা, অত সহজ। এই জন্য বলছি খুব সবটা। আল্লাহ নবীর বড় বিবি ডেকে ডেকে বলে, নবী গো, আপনার গায়ের ঘামটা আমার দেবেন, আমার কবরে লাগলে আমি কবরে শান্তি পাবো। আমার নবী পাক ডেকে বলেন, বিবি গো, আমার গায়ের ঘাম তোমার দেব, কথা দিলাম। আমার নবী, আমার রাসূল যখন জবান দিলেন, ঠিক আছে আমার গায়ের ঘাম তোমার কবরে দেব, তোমার ইন্তেকালের পরে তোমার কবরে আমি শুয়ে গড়াগড়ি করব। ও ভাইরা রে, 3 নম্বর দাবি করেছিলেন নবী গো, আমি ইন্তেকালের পরে আমি কবরে একা থাকবো, আমার পরে কেউ থাকবে না, আপনি থাকবেন না, আমার মেয়ে থাকবে না, নাতি থাকবে না, ওই কবরের পাশে সাহাবীরা থাকবে না, আমার জামাই টামাই থাকবে না, একমাত্র আমি একা কবরে থাকবো। আজকের মাটি দেওয়ার পরে মন কেন কি 2জন ফেরেশতা আসবে, তারা তোমাকে সওয়াল জবাব করবে, মান রব্বুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মা দীনুকা। আমি কি করে তাদের সামনে জবাব দেব? এই নবীজি রে, 3টে প্রশ্ন করলে আমি 2টো প্রশ্নের জবাব দিতে পারবো, এতে একটা প্রশ্নের জবাব দিতে পারবো না। তারা যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, আমি খাদিজা জীবনে আমার আল্লাহকে কখন আমি দেখিনি, আমি কি করে বলবো রব্বি আল্লাহ, আল্লাহকে আমি দেখিনি কখনো, এই জবাবটা দিতে পারবো না। যখন তারা বলবে ওমান নবিয়ুকা, আমি জব করে বলবো আমার স্বামী হচ্ছে নবীজি। যখন বলবে ওমা দীনুকা, তখন বলবো দিন ইসলাম, আমার ধর্ম। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, আল্লাহর নবী ডেকে বলছে খাদিজা, ও বিবি, তাহলে আমাকে কি করতে হবে বলো, আমি তাই করব। বলে হুজুর, আপনার কাছে আমার দাবি, আমি 25 বছর আপনার সংসার করলাম, ওই মনকে নকের সওয়ালের জবাবটা আমার হয়ে আপনি একটু কবরের পাশে দাঁড়িয়ে একটু দিয়ে দেবেন। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। হ্যাঁ,
আল্লাহু আকবার। এর নাম ছিল স্বামী স্ত্রী। আল্লাহ রাসূল বললেন, বিবি আমি তোমার কথা মেনে নিলাম, আমি জবান দিচ্ছি তোমার ইন্তেকালের পরে আমি কবরের কাছে দাঁড়িয়ে মুনকির নকির কবরে আসবে, আমি তোমার সওয়ালের জবাব আমি বিশ্ব নবী দিয়ে দেব। জোরে বলে ভাই রে, আজকের আমরা মরে গেলে আজকের কবরে সওয়ালের জবাব কে দেবে বাবা? বলো কে দেবে? নামাজ পড়তে গেলে তোমার ঘুম লাগে, নামাজ পড়তে গেলে তোমার মন চায় না, একবার ভাবলে, একবার চিন্তা করলে আছি কোথায়? ভাইরা বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু বুঝিয়ে দেই বাবা, একটু মনের কোণে জায়গা দেন বাবা। বাড়িতে যে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, আমি খোকা ভাই আপনাদের বলে দিয়ে যাচ্ছি বাবা। ও পায়রা গাছার ভাইরা, আজকের ভাবুন তো, যারা চলে গেছে তাদের উপায় কি হবে? যারা চলে গেছে তাদের কে দেখবে বাবা? তাই মাঝে 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 তাদের কবরটা জিয়ারত করবেন, ওই কবরের কাছে দাঁড়াবেন। ওরে ছেলে রে, তোর মা নেই বাপ নেই, ওই মা বাপের কবরের সামনে দাঁড়িয়ে বাবা বাংলায় বলবে, আরবি যদি না জানো বাংলায় বলবে, আরবি যদি জানো আরবিতে বলবে, রব্বির হামহুমা কামা রব্বানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাপ আমার রহমতের কোলে মানুষ করেছে, আমার দয়ার কোলে মানুষ করেছে, ওই মা বাপকে আল্লাহ দয়ার জান্নাত তাদের রহমতের কোলে তুমি তুলে এলা। একটু বলবেন, বলবেন আওলাদের সন্তান বললে লাভ আছে বাবা। ভাইরা বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি সংক্ষেপ করে একটু আলোচনা করে দিয়ে যাচ্ছি বাপ। আমার নবীর বড় ইন্তেকাল করলেন বাবা 65 বছর বয়সে। আমার নবী আপনার মক্কা মদিনা শরীফ তথা মক্কার জমিনে বাবা খবর খবরি দিয়ে আমার নবী গোসলের ব্যবস্থা করলেন। এবার আমার নবী নিজে জানাজা পড়লেন। ও ভাইরা রে, কি কপাল, কি কপাল বাবা! বিশ্ব নবী যে জানাজার ইমাম, আমার রহমতের নবী নিজের বিবি জানাজা পড়বেন। সারা মক্কাবাসী দেখে অবাক, খাদিজাতুল কুবরা আম্মা কি কপাল করেছিল রে। এইবারে আল্লাহ নবী অর্ডার দিলেন, যাও যাও, চলে যাও, চলে যাও, কবর খোঁড়ো, আমার বিবিকে আমি একটু কবরে শুইয়ে দেব। আমার বিবি আমার জন্য অনেক কষ্ট করেছে জীবনে, 3 দিন 4 দিন খাইনি। আমার বিবি 7 দিন উনুন জ্বলিনি, কি কষ্ট করে জীবন যাপন করেছে গো। কিন্তু আমি যখন বাড়ি আসতাম হাসি মুখটা দেখাতো, আসল দিয়ে আমার মুখটা বিবি আমার মুছিয়ে দিতেন। যাও, আমার খাদিজা নেই, দুনিয়া ইন্তেকাল করেছে, চলে যাও। সাহাবীরা তোমরা কে কবর খুঁড়বে, চলে যাও। আমার কবরটা খোঁড়া হচ্ছে বাবা। ওই আপনারা জানেন না বাবা, সুন্দর করে কবরটা খোঁড়া হয়ে গেল। আমার নবী নিজে বাবা নিজের পিরানটা আমার কাপড়ের কাপড় বানিয়ে দিলেন। ও ভাইরা রে, কপাল দেখেন বাবা, যে নবীর পায়ের ধুলো এত দাম এত মূল্য আল্লাহ করেছেন বাবা। পাথর কাকর গুলো আমার নবী পাক যে রাস্তা দিয়ে চলে যেত, ওই পাথর কাকর গুলো তুলো বেনে যেত। আমার দিনের নবী যে রাস্তা দিয়ে যেত, কোনো পাথর কাটা নবীর পায়ে ফুটতো না। এত বড় নবী তিনি ছিলেন বাবা। জীবনে কোনদিন আমার নবী রহমত নবী বলে না, পাথরের কাছে গেলে পাথর আমার নবীর জন্য বাবা নরম হয়ে যেত। সেই নবী নিজের লম্বা পিরানটা আম্মা খাদিজাতুল কুবরার জন্য কাফন বানিয়ে দিলেন। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, আল্লাহর নবী এইবারে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার লাশটা নিয়ে এইবারে চলে যাচ্ছে মুআল্লা নামক জায়গা। জি, ওইখানে মাটি দেবেন। সব সাহাবীরা নবীর পিছন পিছন যাচ্ছে, মাটি দেওয়া হবে। জায়গাটার নাম কি বললাম? মুআল্লা। জি, এইবারে কবরের উপরে রেখে আল্লাহ রাসূল বলল, তোমরা কবরে এখন লাভবে না, আমি নবী নিজে লাভবো। কপাল,
নসিব আমার রহমতের নবী নিজে কবরে লাভলো। সাহাবীরা উপরে দাঁড়িয়ে, হুজুর আপনি লাভবেন, আমরা লাভি? আমরা লাভি না, আজকে আমি নবী নিজে লাভবো। আল্লাহ নবী কবরে লাভলেন, লাভার পরে নিজের জামা খুললেন, গায়ে গেঞ্জি খুললেন, কবরে লাশের মতো শুয়ে পড়লেন। যেহেতু কথা দেওয়া ছিল আমার নবীজির বিবির কবর একটু গড়াগড়ি করবেন, সাহাবীরা তো বুঝতে পারছেন না, বাবা ঝরঝর করে কেঁদে উঠেছেন, নবী বোধহয় বিদায় নেবে চলে যাবে। ও ভাইরা রে, সাহাবীদের মধ্যে শুধু কান্নার কান্না। ও নবী আপনি বিবির সঙ্গে কি চলে যাবেন, বিদায় নেবেন? আমরা নবী বলে কারে ডাকবো, আমরা কার পাশে দাঁড়াবো? আমাদের নবী চলে যাচ্ছে রে, আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলেছিল সাহাবীরা শান্ত, আমার বিবির সঙ্গে কথাও দেওয়া ছিল, ওয়াদা করা ছিল, ওয়াদা পূরণ করছি। কবরে লেবে তিনবার গড়াগড়ি করলেন, গড়াগড়ি করার পর উঠে পড়লেন। আমার দিনের নবী এইবার ডেকে বলেন দাও দাও কবরে শুবে না। আমার জানকে কবরে শোয়ানো হলো, শোবার পরে মাটি সম্পন্ন করা হলো। সাহাবীদের বললেন বাবা তোমরা চলে যাও। আমার নবী দোয়া করে দিলেন সবাই চলে যাবে, কিন্তু নবী পাক কবরের কাছে দাঁড়িয়ে সাহাবীরা চিন্তা করতে লাগলো, নবীর বড় শোক লেগেছে, নবীর বড় কলিজা ফেটে গেছে, আজকের বিবির জন্য পাগল হয়ে যাচ্ছে। আমার দিনের নবী কবরের সামনে দাঁড়িয়ে কাঁদে। সাহাবীরা ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি চলুন বাড়ি চলুন, আর এমন করে কাঁদবেন না। ও নবী চলুন চলুন বাড়ি চলুন, আপনার মেয়ে কাঁদছে চলুন, আর আপনার জন্য কেঁদে কেঁদে পাগল হচ্ছে চলুন। আমার নবী বলছে সাহাবীরা তোমরা চলে যাও চলে যাও, আমার কথা দেওয়া আছে, আমি ওয়াদা পুরো করব, যাও তোমরা চলে যাও। সাহাবীরা একটু দূরে চলে গেল, আমার নবীর কথা দেওয়া ছিল, নবী গো মনকে নকির সলে জবাব আপনি দেবেন। তাই বিশ্ব নবী রহমতে নবী কি করলেন, কবরের কাছে দাঁড়িয়ে কাঁদে রে। আমার নবীর চোখের পানি নাকের বাদ দিয়ে গড়িয়ে গড়িয়ে টাস টাস করে জমিনে পড়তে লেগেছে বাপজি গো। তাই আমার নবী পাক যখন কাঁদছে 1 ঘন্টা নবী দাঁড়িয়ে কাঁদে বাপজি, কিন্তু মনকে নকির আসে না। আমার দিনের নবী 1.5 ঘন্টা দাঁড়িয়ে কাঁদে, মনকে নকির আসে না। আমার নবী চিন্তায় পড়ে গেল, কেন মনকে নকির আসে না? 40 কদম চলে গেলে মনকে নকির আসে, কেন মনকে নকির আসছে না? আল্লাহর নবী রহমতের নবী হাত দুটো তুলে বলছে আল্লাহ মনকে নকির কি আসবে না আমার বিবির কবরে? আমি একটু সলে জবটা আমি নবী নিজে দিয়ে দেব। ও ভাইরা, ও তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা, ও সোনার ভাইরা, আমার নবী হাত দুখানা তুলে কাঁদছে, চোখের পানিগুলো নবী আমার যখন ছেড়ে দিচ্ছে গো, আমার আল্লাহ পাক দেখে বলছে জিবরিল যা যা লেবে যা। ও জিবরাইল আমার বন্ধু কাঁদে চলে যা, যে বন্ধুর জন্য আমি আরশ কুরসি বানিয়েছি, আমি লৌহ কলম বানিয়েছি, সারা পৃথিবী আমার বন্ধুর জন্য বানিয়েছি। ওই বন্ধু কাঁদে, ওই বন্ধুর চোখের পানিটা গড়িয়ে ওই মাটিতে স্পর্শ করেছে। ও জিবরিল আমার নবীর কানে কানে বলে দে, ওই জায়গার নাম ছিল মুহাল্লা। আমার বন্ধুর চোখের পানি যখন ওই মাটিতে পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটা আমি জান্নাতের টুকরো বানিয়ে দিলাম। নবীর চোখের পানি কত দাম, কত মূল্য।
জি, আমার নবীর চোখের পানি যখন পড়েছে ওই জায়গার নাম ছিল মহল্লা। আমার নবীর চোখের পানি যখন পড়ে গেছে আল্লাহ পাক বললেন ওই জায়গাটার নাম হলো জান্নাতুল মুআল্লা। একটু জোরে বললেন আর একটু মিলেমিশে বললেন জি। একটু ভাবুন, একটু চিন্তা করুন। জিবরাইল আমার নবীর কাছে চলে এসেছে, হুজুর আপনি আর কাঁদবেন না, আর কাঁদবেন না, এক বিন্দু চিন্তা করবেন না। আপনি না আল্লাহর দোস্ত, আপনি না আল্লাহর হাবিব। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর দোস্ত। আপনি ভাবছেন কেন, চিন্তা করছেন কেন? আপনি যে আশায় দাঁড়িয়ে আছেন, হ্যাঁ ওই মুনকার নকির কবরে কোনোদিন আসবে না। একটু জোরে বলুন আর একটু চিল্লে বলুন, হ্যাঁ মুনকার নকির কবরে আসবে না। আল্লাহ রাসূল বলছে জিবরিল তুমি কি বলছো? 40 কদম যাবার পরে মুনকার নকির আসে আর আমি 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, মুনকার নকির আসছে না, আর তুমি এখন খবর দিচ্ছ মুনকার নকির আসবে না, কারণটা কি? আল্লাহর জিবরাইল নবীর কানে কানে বলছে নবী গো না 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 না, আপনি চলে যান, চলে যান, এই কবরের কাছে দাঁড়াবেন না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য যা দান করেছে, ইসলামের জন্য যা মেহনত করেছে, ইসলামের জন্য যা কষ্ট করেছে, নবীজি রে আপনার ওসিয়াত করেছিল 3টে, আপনি 2টো পূরণ করে দিয়েছেন, আর একটা ওসিয়াত হচ্ছে আপনি মুনকার নকির সওয়ালের জবাব আপনি দেবেন, কিন্তু না 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 আপনার দিতে হবে না। খাদিজার ওই মুনকার নকির সওয়ালের জবাবটা আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। কি গো বুঝতে পেরেছেন কথা? হ্যাঁ, কত বড় আল্লাহর পিয়ারা না হলে, কত বড় আল্লাহর সঙ্গে বন্ধুত্ব না করলে, শায়রের বাজারতে বাড়ি আসছো, হ্যাঁ লেডিকেনি চমচম নলেন গুড়ির মিষ্টি খেয়ে বাড়ি আসছো, আবার থামস আপ খেয়েছে, হঠাৎ পথে দস্যুরা ধরেছে, বন্ধু তখন পালাচ্ছে, বলতে আমি না ওই, বলতে আমি না ওই। দেখেছো তোমার কিরম বন্ধু? হ্যাঁ তুমি থামস আপ দিয়েছো খুব খুশি, রসগোল্লা দিয়েছো খুব খুশি, বিপদের সময় বন্ধু পালাচ্ছে আমি না ওই। জি বন্ধু থাকবে তো বাবা, বন্ধু থাকবে। আজকে আমরা মুসলমান, সেই যার সঙ্গে বন্ধুত্ব করলে সারা জীবন শান্তি পাবো, কবরে নাজাত পাবো, সেখানে আমরা যাব না। মসজিদে চাঁদা দিতে হবে, একটু মাহফিল হবে, চাঁদা দিতে হবে, চাচার পকেটে হাত যায় না, চাচার পকেটে হাত যায় না। জি আবার শায়রের বাজারের পাশে 3 শতক জমি বিক্রি হবে, চাচা কানে কানে বলতে আমি লোক, কে কি বলে না বলে আমার বলিস আমি লোক। মুসলমান একটু ভাবলে না? হ্যাঁ, আর আল্লাহর ঘরে টাকা দেবে, তোমার হাত পকেটে যায় না। ফকির এসে চাচ্ছে চাচা কিছু দাও, চাচা কিছু দাও, সে ছোট 1 টাকা চলে না, সেই মাল 2-1টা পকেটে পড়ে রয়েছে, সেই মাল দিচ্ছে, যা তা লাগিয়ে যা। বাড়ি এসে বলছে দান করেছি, আজকে দান করেছি, যে ছোট 1 টাকা কেউ নেয় না, ফকিরের দিস। 10 টাকা দেশে 2 দিক থেকে ফাড়া, কেউ নেয় না, ফকিরের দেশে চাচা। কাজ হবে বা কাজ হবে? হ্যাঁ মরে গেলে কি হবে একটু ভাবলেন না? আমার অস্ত আছে, আপনারা শুনেছেন তো, আমরা যা যন্তর, কবরে গেলে ফেরেশতাদের মুগুর আনতে হবে না, ওই বাঁশ দেয় ঘোরাচ্ছে, ওই আতাল খুলে চালাবে। আমার কথা বুঝতে পেরেছো বা? এখনো ঠিক হয়ে চলো, এখনো ঠিক হয়ে চলো, আগামী দিনে তোমার পাশে আমার পাশে কেউ দাঁড়াবে না বাবা, কেউ দাঁড়াবে না, খুব সব